আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। শ্রম আইন বাতিল, ওয়াকফ আইন বাতিল সহ 17 দফা দাবিতে আগামী 9 জুলাই সারা দেশব্যাপী 24 ঘন্টার সমস্ত বামপন্থী গণসংগঠন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তারই সমর্থনে আজ রবিবার সকালে বামপন্থী গণসংগঠনগুলি বাইক ও সাইকেল মিছিল করল হাওড়ার জাপানি গেট থেকে মহিয়ারি পঞ্চাননতলা পর্যন্ত। এদিন প্রায় 250-র বেশি কর্মী সমর্থকরা ধর্মঘটের সমর্থনে বাইক ও সাইকেল মিছিলে অংশগ্রহণ করেন। হাওড়া জেলার সিটু সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম বেরা জানান, কেন্দ্রীয় সরকার নানা জনবিরোধী আইন আনছে। কৃষি আইন কৃষকদের আন্দোলনের জন্য বাতিল হয়েছে, আর শ্রম আইন ও ওয়াকফ আইন জনবিরোধী। শ্রম আইনের শ্রমিকদের অধিকার খর্ব করে 8 ঘন্টার কাজের পরিবর্তে 12 ঘন্টা করার পরিকল্পনা করছে। আর ওয়াকফ আইনের সম্পত্তি অধিগ্রহণ করে শিল্পপতিদের সাহায্য করার পরিকল্পনা করা হচ্ছে। তারই বিরুদ্ধে তারা 9 জুলাইয়ের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। তিনি বলেন, তারা 2 মাস ধরে এই ধর্মঘটের সমর্থনে প্রচার করে চলেছেন, কিন্তু পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দেশের অস্থির পরিস্থিতির জন্য ধর্মঘটের দিন তারা পরিবর্তন করা হয়েছে বলে তিনি জানান। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। স্যার, আজকে যে আপনাদের এই কর্মসূচি, আজকে যে সভা, কি নিয়ে? আপনারা জানেন যে 9 জুলাই 2025 সারা দেশে 24 ঘন্টার হরতালের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার মোদির জনবিরোধী সমস্ত আইন আজকে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে পার্লামেন্টে আনছে। এর আগে যে সমস্ত আইনগুলো এনেছে পুঁজিপতিদের স্বার্থে, কর্পোরেটের স্বার্থে, আপনি বিদ্যুৎ আইন বলুন, কৃষি আইন বলুন, শ্রম আইন বলুন এবং ওয়াকফ আইন বলুন, সমস্ত আইন, এই আইন হচ্ছে দেশের শ্রমজীবী মানুষকে ধ্বংস করে আমাদের দেশে কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, এবং জোরপূর্বক একটার পর একটা আইন আজকে মোদী সরকার পার্লামেন্টে চালু করছে। এর আগে কৃষি আইন চালু করেছিল, সারা দেশের কৃষকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে, প্রতিবাদ করে, লড়াই করে মোদী সরকারকে বাধ্য করেছে এই কৃষি আইনকে প্রত্যাহার করাতে। আজকে শ্রমিক বিরোধী যে শ্রম আইন মোদী সরকার চালু করতে চলেছে, স্বাধীনতার এই যে 73 বছর মধ্যে লড়াই আন্দোলন করে শ্রমিকরা তাদের যে সুযোগ সুবিধা অধিকারগুলো অর্জন করেছিল, এক কথায় সেই অধিকারগুলোকে